পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনে টাকা আদায়ের অভিযোগ তুলে কংগ্রেস ছাড়লেন শতাধিক। পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনে টাকা আদায়ের অভিযোগ তুলে শতাধিক কর্মী সমর্থক নিয়ে কংগ্রেস ত্যাগ করলেন ধলাইয়ের মোহনকাল রাম মানিকপুর জিপির প্রাক্তন এপি সদস্য শাহিদুল হক বড়বুইয়া। সেই সঙ্গে সমর্থকদের নিয়ে তিনি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। কারণ হচ্ছে আমি যাবৎ 10 বছর থেকে কংগ্রেসের একজন সদস্য, 10 বছর থেকে এমন নিষ্ঠারভাবে কংগ্রেসে কাজ করে যাচ্ছিলাম। কিন্তু আমাকে এই নির্বাচনে কোনো ক্যান্ডিডেট, আমার জিপি মোহনকাল রামানিকপুর জিপি থেকে কোনো ক্যান্ডিডেট বার করছেন না দেখে আমি একজন ক্যান্ডিডেট বার করেছিলাম। তারপর আমি ক্যান্ডিডেট নিয়ে 8 তারিখ 4:30টার সময় আমি পার্টি অফিসে গিয়েছি, আমার ফর্মও জমা দিয়েছি। জমা দেওয়ার পরে আসার পর রাত 9টার সময় আমার ফোন এসেছে আমারটা পাস হয়ে গেছে। তারপরে পরের দিন রাত 10:30 অবধি আমাকে ডিস্ট্রিক্ট অফিসে বসানো হয়েছে যে তোমারটা হবে বলে। 10:30টায় আমাকে রেজাল্ট দেওয়া হয়েছে যে আমারটা হয়নি, অন্য একজনকে দেওয়া হয়েছে। তার মানে বড় ধরনের একটি লেনদেনের ব্যাপারে তারা আমার টিকিটটা ক্যান্সেল করে অন্যকে দিয়েছেন। আমাকে ডিমান্ড করেছিলেন, কিন্তু আমি অত বেশি পয়সা দিতে না পারায় আমাকে বঞ্চিত করেছেন টিকিট থেকে। এই জন্য খুব হয়ে আমি কংগ্রেস ছেড়ে তৃণমূলে জয়েন করেছি। প্রায় শতাধিক জনগণ নিয়ে আমি তৃণমূলে জয়েন করেছি। আর আমার ক্যান্ডিডেট তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আশাবাদী আমি এইবারের নির্বাচনে একটি ইতিহাস রচিত হবে। মোহনকাল রামানিকপুর জিপিতে তৃণমূলের এপি নিয়ে আমি বের হয়ে আমি আঞ্চলিকে আসব, সেই বলে আমার বক্তব্য। এর পেছনে হচ্ছে কংগ্রেসের, আপনারা জানেন যে কংগ্রেসের অবস্থাটা খুবই শোচনীয়। আমি কালকে আমার পার্টি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে গিয়েছিলাম। সুস্মিতা দিয়ে আমাকে একটা কথা বলেছেন যে উনিও সেই ধরনের দালালদের কারণে উনিও কংগ্রেস ছেড়েছেন। আর এখন দালাল রাজ চলছে, কংগ্রেস রাজ কিচ্ছু নেই। বরাকবলিতে একমাত্র দালাল রাজ চলছে। হাইলাকান্দিতে খবর নিয়ে দেখেন সেই রকম অবস্থা, আর শিলচরেও সেই রকম অবস্থা, করিমগঞ্জেও সেই রকম অবস্থা। তারা এখন পয়সা চিনে, তারা টিকিট কাকে দেওয়া হবে, কে যোগ্য প্রার্থী সেটা বিবেচনা কোনোদিনও করেনি। আরও একটি কথা বলছি আমি, কংগ্রেস এমন একটি দল যে দলে এক করে আজ পর্যন্ত শূন্য হয়ে যাচ্ছে। আরো 10 বছরের ভিতরে দেখবেন কংগ্রেসের কোনো নামও থাকবে না। এটা কিন্তু আমি বলছি না, এটা আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন। এইরকম দালাল রাজের কারণে কংগ্রেস আজ শূন্য হয়ে যাচ্ছে। মোহনকাল রামানিকপুর জিপি। আমার ক্যান্ডিডেটের নাম রুবিয়া বেগম লস্কর, থাকা প্রতিনিধি। আমার রুবিয়া বেগম লস্করকে আপনারা জনগণ আপনারা বিবেচনা করে ভোট দিবেন, রুবিয়া বেগমকে জিতিয়ে আনার চেষ্টা করবেন, সেই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।